শিল্পের সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি অধ্যায়। বিদেশি দ্রব্য বর্জনের অঙ্গ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে নেশাজাত দ্রব্য বিড়ি। বিড়ি শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বঙ্গের সামাজিক রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট। বঙ্গের মুর্শিদাবাদ ও মালদার বিস্তীর্ণ অঞ্চলের বিড়ি শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। মুর্শিদাবাদ মালদা বঙ্গের বিড়ি শিল্পের অন্যতম প্রধান হাব। 50টির বেশি রেজিস্টার্ড বড় বিড়ি কোম্পানি রয়েছে মুর্শিদাবাদ ও মালদায়। বিগত 1.5 দশক ধরে বঙ্গের রাজনৈতিক ওঠাপড়ার সঙ্গে জড়িয়ে গিয়েছে বিড়ি শিল্প। ইমানি বিশ্বাস 2011 সালে সুতি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন। তিনি একজন বিড়ি শিল্পপতি, সেই প্রথম বিড়ি শিল্পপতির রাজনৈতিক ক্ষমতার অলিন্দে পৌঁছানো। অতঃপর একে একে বিড়ি শিল্পপতিরা প্রবেশ করেন রাজনৈতিক ক্ষেত্রে। এদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, বায়রন বিশ্বাস প্রমুখ বিড়ি শিল্পপতিরা। বিড়ি ব্যারনদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম খলিলুর রহমান। লোকসভা নির্বাচন সামনে আসতে বিড়ি শিল্পপতি ও বিড়ি শিল্পপতি থেকে রাজনৈতিক নেতা, বিধায়ক, সাংসদদের নাম অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে একটি লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রটির নাম জঙ্গিপুর। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং এই কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা 3টির বিধায়ক বিড়ি শিল্পপতি। ভারতের 3য় দফার লোকসভা নির্বাচনে ভোট রয়েছে বিড়ি মহল্লায়। উল্লেখ্য, সারা ভারত জুড়ে 94টি লোকসভা কেন্দ্রে 3য় দফার ভোট 7ই মে। 3য় দফার ভোটে বঙ্গে 4টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট। এই 4টি কেন্দ্রের মধ্যে অন্যতম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম। তিনি 2004 এবং 2009 সালে লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে চলে আসা বাম কর্তৃত্বের অবসান ঘটিয়ে জয়ী হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে 2012 সালে উপনির্বাচনে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জয়ী হন। 2014 সালে অভিজিৎ মুখোপাধ্যায় আবার জয়ী হয়েছিলেন, কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে ধরাশায়ী হন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি পান 3য় স্থান। প্রথমবারের মতো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজয়ী হয় তৃণমূল। বাম জামানা কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায়ের জামানা শেষ হওয়ার পরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অংশের রাজনৈতিকভাবে এখন ক্ষমতার অলিন্দে বিড়ি শিল্পপতিরা। কারণ বিড়ি শিল্পে দিন গুজরান করা অধিকাংশ মানুষ যে এবারও নির্ধারণ করে দেবেন এই কেন্দ্রে কুর্সি কার দখলে থাকবে। বিড়ি শ্রমিকরা যে নির্ধারক শক্তি হয়ে উঠতে চলেছেন জঙ্গিপুর সহ মালদা, মুর্শিদাবাদের একাধিক লোকসভা কেন্দ্রে, তা উপলব্ধি করতে পেরেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিড়ি শ্রমিকদের জীবন জীবিকা ও তার মান উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন। উল্লেখ করা দরকার, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা কেন্দ্রের একাধিক বিধানসভা ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিড়ি শ্রমিকদের রয়েছে সংখ্যাধিক্য। সুতি, জঙ্গিপুর, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের। এদের মধ্যে একমাত্র সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস। তিনি পরবর্তীতে তৃণমূলের খাতায় নাম লেখান। বায়রন বিশ্বাস একজন বিড়ি শিল্পপতি। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বড় শিল্পপতি। রাজনৈতিক নেতারা এবং বিধায়করা মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে থাকায় বিড়ি শ্রমিকদের জীবন জীবিকা উন্নত না হওয়ায় ক্ষোভ রয়েছে বিভিন্ন এলাকায়। সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সাগরদিঘি সহ বিস্তীর্ণ এলাকায় লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের বাস। তাদের অভিযোগ, তাদের আর্থিক উন্নয়ন বা স্বাস্থ্য পরিষেবা এবং তাদের বাঁচার ন্যূনতম অধিকারের দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয়নি। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে সাগরদিঘিকে। সাম্প্রতিক অতীতে হওয়া বিধানসভা উপনির্বাচনে এখানে বিড়ি শ্রমিকদের একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কিছুই পালন করা হয়নি। বিড়ি শ্রমিকদের ক্ষোভ বেড়েছে। সবচেয়ে বড় কথা, বিগত লোকসভা নির্বাচনে বিজয়ী সাংসদ খলিলুর রহমান নিজে বিড়ি শিল্পপতি। তিনি বিগত নির্বাচনে বিজেপির মাহফুজা খাতুনকে 2,45,000-এর বেশি ভোটে হারিয়ে দেন। খলিলুর রহমান পেয়েছিলেন 5,62,000-এর বেশি ভোট। মানুষ হিসেবে তিনি জনপ্রিয় হলেও তার আমলেও বিড়ি শ্রমিকদের উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। আর বিড়ি মহল্লায় বিড়ি শ্রমিকদের ক্ষোভ দেখা দিতেই পারে ভোট বাক্সে। শুধু জঙ্গিপুরে নয়, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র বিড়ি শ্রমিকদের ক্ষোভের প্রভাব পড়তে পারে ভোট বাক্সে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি উপলব্ধি করা মাত্রই তিনি তার একাধিক জনসভা থেকে বিড়ি শ্রমিকদের জীবনের মান উন্নয়নের একাধিক বার্তা দিয়েছেন।
বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের ইঙ্গিতবাহী বার্তা প্রকাশ পেয়েছে তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী প্রচারে। মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা। তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয়, আপনাদের কোনো পয়সা জমা দিতে হয় না। এর ফলে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য, মৃত্যু বা অক্ষম হলে আর্থিক সাহায্য করা হয়। এবারও জঙ্গিপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিদায়ী সাংসদ খলিলুর রহমান। মানুষ হিসেবে যতই জনপ্রিয়তা থাকুক, যতই আপাত স্বচ্ছ ভাবমূর্তি থাকুক, 7টি বিধানসভার প্রত্যেকটিতে তৃণমূলের আধিপত্য থাকলেও একাধিক কাটায় বিদীর্ণ শাসক দল। শুধু বিড়ি শ্রমিকদের মান উন্নয়ন নয়, আরও একাধিক ইস্যু রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার লড়াই যে গত লোকসভা নির্বাচনের মতো সহজ নয় তা বিলক্ষণ জানেন তিনি। যেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন এবং কেন্দ্রের যে জনবিরোধী নীতির প্রতিবাদ করে তিনি যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেটা দ্বিতীয় আর কোনো মুখ্যমন্ত্রী কিন্তু নেই। কাজে এক হচ্ছে শান্তি শৃঙ্খলা, এক হচ্ছে উন্নয়ন। এই নিরিখে আমরা মানুষের কাছে আমরা ভোট চাইছি এবং আগামী দিনে আমাদের নেত্রী যেন ভারত নেত্রী হতে পারেন, তার জন্য আমাদের নেত্রীকে, আমাদের পার্টিকে শক্ত জায়গায়, মজবুত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান রাখছি। কি ভাবছেন এবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা? এবার প্রথমবারের মতো গত 2 দশকের মুখোপাধ্যায় পরিবারের ছায়া থেকে বেরিয়ে মোর্তজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস। বাম কংগ্রেস জোট যেভাবে সাগরদিঘিতে উপনির্বাচনে বাজিমাত করেছিল, সেই তথ্যেই যে এবারও বাজিমাত করতে চায় তা সুস্পষ্ট তাদের নেতৃত্বের দেওয়া বার্তায়। ইসবার 400 পার, এখন আর মোদির সে মাত্রা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরো সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ে সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই বকুলকে সমর্থন করুন। শীত গ্রীষ্ম ভরসা বকুল হবে আপনাদের ভরসা। তৃণমূল কংগ্রেসের ভোটে থাবা বসাতে চায় বাম কংগ্রেস। এই ভোট কাটাকাটিতে কতটা লাভ হতে পারে বিজেপির? গতবার বিজেপির প্রার্থী মাহফুজা খাতুন এই কেন্দ্রে 3,17,000 ভোট পেয়েছিলেন। এবার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এই প্রসঙ্গে উল্লেখ্য, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 64%। স্বাভাবিকভাবেই মূলত বাকি 36% ভোটারের দিকে চোখ রাখছে বিজেপি। গোটা ভারতবর্ষে যেভাবে মোদি ঝড় আর সাথে সাথে 22শে জানুয়ারির পর যে আমাদের যে মূল যে আমাদের প্রতিশ্রুতি শ্রী রামলালার যে মন্দির প্রতিষ্ঠান করা, যে ভারতবর্ষের 120 কোটি সনাতনী মানুষকে কথা দেওয়া, যে সম্পূর্ণ করা, এবং সেটা 22শে জানুয়ারিতে যখন শুভ উদ্বোধন হয়, তারপরে যেভাবে ভারতবর্ষে গেরুয়া ঝড় উঠেছে, সেটা পশ্চিমবঙ্গও বাদ যায়নি, তথা আমাদের জঙ্গিপুর লোকসভাতেও গেরুয়া ঝড় এবং মোদি ঝড়, মোদির উন্নয়নের ঝড় একসঙ্গে যে ঝড় বইছে, এই ঝড়ের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। তাই তো মানুষ মনে গেঁথে নিয়েছেন। এবার ভোট সব পদ্ম ফুলে। পরিসংখ্যান বলছে, গত লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে বিজেপি 15% ভোট বাড়ালেও তৃণমূলের ভোট বাড়ে 25%। এখন প্রশ্ন হচ্ছে, 43%-এর বেশি ভোট পাওয়া খলিলুরের ভোট অভাবিতভাবে কমে না এলে এবারের নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আদৌ কি সম্ভাবনা রয়েছে বিজেপির? কংগ্রেস সিপিএম এর যৌথ শক্তির ভোট বাড়লেও কি আশা বাড়তে পারে বিজেপির? কারণ একথা ভুলে গেলে চলবে না, 2019 সালে বাম কংগ্রেসের জোট ছিল না। সিপিএম প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী পেয়েছিলেন 7.32% ভোট। স্বাভাবিকভাবেই
24% ভোট পেয়ে বিজেপি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে দ্বিতীয় হলেও বাম কংগ্রেসের বাক্সে ভোট পড়েছিল প্রায় 27%। তাই গাণিতিক হিসেবে এই কেন্দ্রে বাম কংগ্রেসের সম্ভাবনা রয়েছে। প্রবল হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোটে থাবা পড়ার সম্ভাবনা। জঙ্গিপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী হয়েছেন তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস। শাহজাহান বিশ্বাস যে সুতি বিধানসভা কেন্দ্র এলাকায় তৃণমূলের ভোটে থাবা বসাতে পারে এ নিয়ে আশঙ্কা রয়েছে খোদ তৃণমূলেই। অঙ্কের হিসাব ছাড়িয়েও বেশ কিছু সমীকরণ তৃণমূলের বিপক্ষে কাজ করতে পারে। বিড়ি শ্রমিকদের সমস্যা ছাড়াও রয়েছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সমস্যা। ভিন রাজ্যে সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন খলিলুর রহমান। তার গ্রহণযোগ্যতা যথেষ্ট হলেও তিনি সাধারণ মানুষের কাছের হলেও জঙ্গিপুরের বেশ কিছু এলাকায় নদী ভাঙন ইস্যু রয়েছে। স্বয়ং খলিলুর রহমান শামসেরগঞ্জের বাসিন্দা। শামসেরগঞ্জে ভাঙনে গঙ্গা নদী বক্ষে তলিয়ে গিয়েছে একের পর এক গ্রাম। খোলা আকাশের তলায় ঠাঁই নিতে হয়েছে বহু পরিবারকে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। নদী ভাঙন রোধে প্রশাসনিক তৎপরতা দেখানো হয়নি বলে অভিযোগ। প্রশাসন সম্প্রতি জানিয়েছে ভাঙন রোধে সরকারি নিয়ম মেনে কাজ চলছে। পাথর দিয়ে পার বাঁধানোর নিয়ম আর নেই। বালির বস্তা দিয়ে পার বাঁধিয়ে তার উপর জিও সিট পাতা হবে। আশ্বস্ত হচ্ছেন না সাধারণ মানুষ। তাদের বক্তব্য, বালির বস্তা দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা বৃথা এবং সেটুকুই হচ্ছে। নদী গর্ভে হারিয়ে যাচ্ছে জনপদ। পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বিড়ি শ্রমিকদের সমস্যা, এমনকি লালগোলা সীমান্ত সমস্যা, দুর্নীতির ইস্যু এবং নদী ভাঙনে তলিয়ে যাওয়া শামসেরগঞ্জ বা প্রতাপগঞ্জের মানুষের জীবনের স্বপ্নের মতো যেন তৃণমূলের স্বপ্ন হারিয়ে না যায় সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। খলিলুর রহমান হয়তো এগিয়ে আছেন, কিন্তু কতটা এগিয়ে আছেন তা নিশ্চিত নয়। কংগ্রেস প্রার্থী তার ঘাড়ের কাছে যে নিঃশ্বাস ফেলছেন। পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।